1856 সালের কথা। করাচি ও লাহোরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেল লাইন বসানোর কাজ চলছে। জন ও উইলিয়াম ব্রান্টন নামে দুই ভাই এই কাজের দায়িত্ব পান। রেল লাইন বসানোর জন্য সুরকির প্রয়োজন। স্থানীয়দের কাছে উইলিয়াম খোঁজ নিয়ে জানতে পারেন ব্রাহ্মণাবাদ নামক স্থানে পোড়ানো ইটের স্তূপ রয়েছে। তিনি সেখান থেকে সেসব পোড়ানো ইট নিয়ে এসে রেল লাইনের কাজে ব্যবহার করেন। অপরদিকে আরেক ভাই জন খোঁজ পান আরেকটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের। তিনিও সেখান থেকে ইটের ব্যালাস্ট সংগ্রহ করে রেল লাইন বসানোর কাজ করেন। এই প্রাচীন ধ্বংসাবশেষই ছিল হরপ্পা। এসব অতি প্রাচীন নগরীর প্রাচীরের ধ্বংসস্তূপ দিয়েই গড়ে ওঠে লাহোর থেকে করাচি পর্যন্ত 93 মাইল দৈর্ঘ্যের রেলপথ। অবাক করা বিষয় এই যে 19 শতকের পূর্বে এই সভ্যতার অস্তিত্ব আধুনিক মানুষের কাছে ছিল অজানা। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম হল সিন্ধু সভ্যতা তথা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। মিশরীয়, মেসোপটেমীয়, চৈনিক সভ্যতার সাথে একই সময়ে উত্থান এই সভ্যতার। নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে আনুমানিক 3100 খ্রিস্টপূর্বাব্দে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমিয়ান সভ্যতা গড়ে ওঠে আনুমানিক 3500 খ্রিস্টপূর্বাব্দে। চৈনিক সভ্যতা তুলনামূলক আধুনিক, এর উত্থান 1500 খ্রিস্টপূর্বাব্দে। সিন্ধু নদের অববাহিকা তথা বর্তমান পাকিস্তান, আফগানিস্তান, ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সভ্যতার অবস্থান ছিল। আনুমানিক 3300 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার গোড়াপত্তন হয় এবং এই সমৃদ্ধ নাগরিক সভ্যতাটিকে ছিল 1300 খ্রিস্টপূর্বাব্দ অবধি। স্যার আলেকজান্ডার কানিংহাম 1872 ও 1873 সালে ইরাবতী নদী সংলগ্ন হরপ্পা অঞ্চলে কিছু সিলমোহর খুঁজে পান। তিনি সেগুলোর ছবি ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ নামে পত্রিকায় প্রকাশ করেন। কতগুলো অদ্ভুত দর্শন পশুর ছবি খোদাই করা ছিল তাতে। ক্যানিংহাম ছিলেন সামরিক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। 1861 সালে তিনি প্রত্নতাত্ত্বিক বিভাগের কাজে নিযুক্ত হন। তার এসব সিলমোহর নিয়ে অনুসন্ধানের সুযোগ থাকলেও তিনি তেমন কোনো উদ্যোগ নেননি। যাই হোক, এর প্রায় 50 বছর পরে 1912 সালে জে ক্লিট আরও কয়েকটি হরপ্পার সিলমোহর আবিষ্কার করেন, যা দেখে উদ্বুদ্ধ হয়ে স্যার জন মার্শাল 1921-22 সালে এই অঞ্চলে খনন কাজ চালান। এই সময় তার সঙ্গী ছিলেন বাঙালি প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস, স্যার জন মার্শাল, আর্নেস্ট J.H. ম্যাকে মিলে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেন। অপরদিকে স্যার জন মার্শাল, রায়বাহাদুর দয়ারাম সাহানি হরপ্পার খনন কাজ পরিচালনা করেন। এর ফলে আবিষ্কার হতে থাকে একের পর এক প্রাচীন সভ্যতার নিদর্শন। এসব নগরীর স্থাপত্যশৈলী ও ব্যবহার্য তৈজসপত্র, ভাষা, জীবনাচার বর্তমান সময়েও মানুষকে অনেক বিস্মিত করে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন প্রায় 10 লাখ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ছিল এবং জনসংখ্যার দিক দিয়ে তৎকালীন সময়ের বাকি সভ্যতার চেয়েও এগিয়ে ছিল। এর জনসংখ্যা ছিল প্রায় 50 লাখ। ধারণা করা হয় দ্রাবিড় জনগোষ্ঠী এই সভ্যতার কারিগর। প্রাগৈতিহাসিক এই সভ্যতার কেন্দ্রস্থল ছিল প্রাচীন ভারতবর্ষের পশ্চিমাঞ্চলের সিন্ধু অববাহিকায়। পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে ঘাগড়া-হাকরা নদীর উপত্যকায়। বর্তমানে এই নদী প্রায় শুকিয়ে গেছে, তবে ধারণা করা হয় এটি একটি শক্তিশালী নদ ছিল এবং হিন্দু পুরাণে বর্ণিত প্রাচীন সরস্বতী নদী ছিল এটাই। প্রাগৈতিহাসিক কোনো সভ্যতার কথা মাথায় আসলেই আমাদের সকলের মাথায় আসে রাজা রাজরাদের দৌরাত্ম্য, এককেন্দ্রিক অর্থনৈতিক কাঠামো, বিশাল বিশাল ধর্মীয় উপাসনালয় কিংবা স্মৃতিস্তম্ভ, যেমন মিশরের পিরামিড, মেসোপটেমিয়ার জিগুরাত। কিন্তু অবাক করা বিষয়, সিন্ধু সভ্যতার এমন কোনো নিদর্শন নেই কোনো দেবদেবীর মূর্তি। এর বদলে সবচেয়ে মনুমেন্টাল স্ট্রাকচার হলো স্নানাগার। আবিষ্কৃত নিদর্শনগুলোর মধ্যে ছিল এক পুরোহিত, রাজা, এক নৃত্যরত রমণীর মূর্তি। ধারণা করা হয় সিন্ধুবাসী ছিল প্রকৃতি পূজারী। সিন্ধু সভ্যতার বিশাল বিস্তৃতির মধ্যে উল্লেখযোগ্য দুটি স্থান হল হরপ্পা ও মহেঞ্জোদারো। হরপ্পার অবস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাবের শাহিওয়াল জেলায় আর মহেঞ্জোদারোর অবস্থান পাকিস্তানের লারকানা জেলায়। হরপ্পা মহেঞ্জোদারোর সাজানো গোছানো নগর পরিকল্পনা বর্তমান সময়ের অনেক নগরকেও হার মানায়। প্রতিটি নগরী ছিল 2টি অংশে বিভক্ত। উঁচু অংশে ছিল সিটাডেল এবং নিচু অংশে জনবসতি। জনবসতির বাড়িগুলো ছিল মাঝারি ও ছোট বিভিন্ন আকারের।
বাড়িতে ছিল রান্নাঘর, শৌচাগার ও স্নানাগার। বাড়িগুলো থেকে ছোট ছোট নালা দিয়ে নোংরা জল বেরিয়ে এসে রাস্তায় নর্দমায় পড়ত ও শহরের বাইরে বেরিয়ে যেত। হরপ্পা মহেঞ্জোদারোর এমন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সত্যিই অবাক করার মতন। যাতায়াতের জন্য ছিল পাকা রাস্তা, যার প্রশস্ততা ছিল প্রায় 9 ফুট থেকে 34 ফুট পর্যন্ত। নগরের প্রবেশপথে ছিল বিশাল তোরণ, যাতে থাকত নানাবিধ জরুরি বিজ্ঞপ্তি। এমনই একটি বিজ্ঞাপন হলো এটি। সম্ভবত এতে নগরের নাম উল্লেখ রয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখনও সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। তাই নগরীর প্রাচীন নাম এখনও আমাদের কাছে অজানা। হরপ্পা ও মহেঞ্জোদারো প্রভৃতি নগরে যে সকল সিলমোহর পাওয়া গেছে তাদের ওপর খোদিত ছিল বিচিত্র সব পশুর চিত্র। কোনোটিতে যোগাসনে বসা মূর্তি, আবার কোনোটিতে শিকারের দৃশ্য। এই সকল পোড়ামাটির সিলমোহরের ওপর খোদিত আছে প্রাচীন লিপিতে বিভিন্ন সংকেত। আগেই বলেছি, সিন্ধু লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি, তবে অনুমান করা যায় লিপিতে মালিকের নাম ও জন্তু বিশেষের প্রতিকৃতি অন্তর্ভুক্ত ছিল। এই সিলমোহরগুলোর আকৃতিকে আপনারা অনুমান করতে পারেন। এগুলোর দৈর্ঘ্যপ্রস্থ ছিল 2 গুণ 2 সেন্টিমিটার। এই সিলমোহরগুলো ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো, কারণ এই সিলমোহরগুলো মেসোপটেমিয়ার বিভিন্ন স্থানেও পাওয়া গেছে। তা থেকে অনুমান করা হয় সিন্ধুবাসীদের ব্যবসা মেসোপটেমিয়া সহ সমসাময়িক অন্যান্য সভ্যতা পর্যন্ত বিস্তৃত ছিল। সিলমোহরগুলোর পেছনে সুতো দিয়ে ঝোলানোর জন্য খোপ রয়েছে, যা থেকে অনুমান করা হয় এগুলো গলায় ঝুলিয়ে রাখা হতো এবং সিল হিসেবে ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার হতো। হরপ্পা ও মহেঞ্জোদারোর শিল্পীরা শিল্পকলায় ও ভাস্কর্য নির্মাণে দক্ষতার পরিচয় দেয়। এর মধ্যে ধ্যানী পুরোহিতের মূর্তি অন্যতম। চুনাপাথরের এই মূর্তির দৈর্ঘ্য ছিল 17.5 সেন্টিমিটার এবং প্রস্থ ছিল 11 সেন্টিমিটার। নৃত্যরত রমণী বিশেষ উল্লেখযোগ্য। ব্রোঞ্জের মূর্তিটি ছিল 10.5 সেন্টিমিটার উচ্চতার ও প্রস্থে 5 সেন্টিমিটার। হাতে ছিল চুরির শাড়ি ও গলায় নেকলেস। এছাড়া পাওয়া যায় অসংখ্য মাটির পুতুলের খেলনা। এই খেলনাগুলো আমাদের দেশের ট্যাপা পুতুলের মতো অনেকটা, তাই অনুমান করা যায় সিন্ধু সভ্যতার সাথে আমাদের অঞ্চলের একটা যোগাযোগ ছিল। সিন্ধুবাসীরা কারিগরি শিল্পে পাথর, ধাতু ও মাটির ব্যবহার করতেন। তাম্রশিল্পে এই সভ্যতার কারিগররা পারদর্শী ছিল। ইতিহাস গবেষক ও লেখক অতুল সুর মনে করেন যে এসব তামার উৎস ছিল আমাদের এই বঙ্গ অঞ্চল, কেননা সেই সময় বাংলার ধলভূমেই ছিল তামার সবচেয়ে বড় খনি। হরপ্পা সভ্যতা ছিল এক বিশাল প্রাণবন্ত সভ্যতা, এবং এই প্রাণবন্ত সভ্যতা কী কারণে বিলুপ্ত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। দীর্ঘ 600 বছর উৎকর্ষের পর আনুমানিক খ্রিস্টপূর্ব 1750 অব্দের কিছুকাল পরে এই সভ্যতার অবসান ঘটেছিল, এ কথা সর্বজন স্বীকৃত। এই সভ্যতার ধ্বংসের কারণ সম্পর্কে পুরাতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, আবহাওয়া তত্ত্ববিদ ও বিভিন্ন ইতিহাসবিদ বিভিন্ন মত প্রকাশ করেছেন। হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক কারণ, অভ্যন্তরীণ অবক্ষয় এবং অন্যান্য কারণ। প্রাকৃতিক কারণ হিসেবে কেউ কেউ মনে করেন যে সিন্ধু নদ, শতদ্রু ও যমুনা নদী একসময় তাদের গতিপথ পরিবর্তন করলে হরপ্পা সভ্যতার পতন অনিবার্য হয়ে পড়ে। জলের অভাবে সরস্বতী, দৃষ্টবতী প্রভৃতি নদী মাটিতেই হারিয়ে যায়। সিন্ধু নদের গতিপথ পরিবর্তনের ফলে বন্দর হিসেবে মহেঞ্জোদারো তার গুরুত্ব হারায়। বিভিন্ন স্থানে জলসেচের অভাবে কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে। খাল খনন করে হয়তো এই সমস্যার সমাধান করা যেত, কিন্তু মহেঞ্জোদারোবাসী সে পথে অগ্রসর হয়নি। তারা সম্ভবত ইতিহাসের সবচেয়ে পরিচ্ছন্ন এই নগরটি ত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। অন্য এক মতে সিন্ধু সভ্যতার পতনের কাল এবং ভারতে আর্যদের আগমনকাল, এই দুটিকেই মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1400 অব্দ বলে ধরা হয়। তাই আর্যদেরই সিন্ধু সভ্যতার ধ্বংসকারী বলে মনে করেন অনেকে। হুইলার ও অন্যান্য অনেকেই ঋগ্বেদে বর্ণিত দেবতা ইন্দ্রকে পুরন্দর বা নগরের ধ্বংসকারী বলে উল্লেখ করেন। আর্যদের ভারতে আগমনকালে হরপ্পা ছাড়া যেহেতু অন্য কোনো নগর সভ্যতা ছিল না, তাই আর্যরাই সিন্ধু সভ্যতা ধ্বংসের ট্র্যাজেডি রচনা করেছিল বলে অনেকেই মনে করেন। সিন্ধু সভ্যতার অবলুপ্তির কারণ হিসেবে বিভিন্ন তত্ত্বের উপস্থাপনার পর এই কথাই বলা যায় যে উল্লেখিত কোনো অভিমতই সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, তাই সর্বজন গ্রাহ্যও নয়। যদি কখনো সিন্ধুলিপির পাঠোদ্ধার সম্ভব হয়, তাহলে এ বিষয়ে আরও সুনির্দিষ্ট করে কিছু বলা যাবে।
এখন শুধু এই কথাই বলা যায় যে ইতিহাসের নিয়মেই একদিন হরপ্পা সভ্যতার যেমন উত্থান ঘটেছিল, তেমনি ইতিহাসের নিয়মেই এই সভ্যতার পতনও ঘটেছিল।